মুসলমানদের বিজয়ের রহস্য কি? পূর্বে মুসলমানরা ছিল অপরাজয়, কিন্তু কোন সূত্রে তখন মুসলমানরা অপরাজয় হয়েছিল? আর এই আধুনিক যুগেও মুসলমানরা আবার কিভাবে পূর্বের মতো অপরাজয় জাতি হতে পারবে? এটা খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। পূর্বে মুসলমানদের শক্তির পিছনে বড় তিনটা গুরুত্বপূর্ণ সূত্র ছিল: আধ্যাত্মিকতা, জ্ঞান এবং প্রচেষ্টা। এই তিন শক্তির বলে মুসলমানরা অপরাজয় হয়েছে। এখন আধুনিক জামানায়ও যদি মুসলমানদের বিজয় সূত্র আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে উত্তর আমি একই বলবো: আধ্যাত্মিকতা, জ্ঞান এবং প্রচেষ্টা। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আধ্যাত্মিকতাই সকল কল্যাণের চাবি। আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আধ্যাত্মিকতাই জ্ঞানের তালাক হলে জ্ঞান থেকে প্রচেষ্টা আসে। জ্ঞান ছাড়া কর্ম অর্থহীন, আবার কর্ম ছাড়া জ্ঞান অর্থহীন। আর এই দুই তখনই আসে যখন আধ্যাত্মিকতা মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে উচ্চমানের। আমাদের এই জাতির পতনের শুরু আধ্যাত্মিকতাকে দূরে সরিয়ে অতি রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে। বর্তমানে দেখা যায় কিছু মানুষ আধ্যাত্মিকতার চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। রাজনীতি করতে গিয়ে হালাল হারামকে খুব বাজেভাবে ব্লেন্ডার করে। এটা ঠিক, এমন কিছু দলকে আল্লাহ সাময়িক রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, কিন্তু এদের দিয়ে আল্লাহ কখনো তার দিন বাস্তবায়ন করেনি। বরং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অনেক ছোট দলকেই আল্লাহ বিশ্ব শাসনের নেতৃত্ব নিয়ে এসেছে। আবার অর্ধ পৃথিবী জয় করা অনেক সাম্রাজ্যকে বিলীন করে দিয়েছেন। আর যিনি সকল অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে, তাওয়াক্কুলের ক্ষেত্রে আপনার ভূমিকা হবে উচ্চমানের। এখন আসেন মুসলমানদের ইতিহাস যারা সমৃদ্ধ করেছে, পূর্বে তাদের দিকে একটু তাকাই। ওনারা কেমন মানুষ ছিলেন, কি তাদের অবদান, এমন কয়েকজন বিষয় একটু তুলে ধরার চেষ্টা করি। আপনি বলেন তো, গত 100 বছরে মুসলমানদের আবিষ্কার কি কি আছে, অথচ এই আধুনিক বিশ্বের এখনো অনেক তাক লাগানো আবিষ্কার মুসলমানরাই করেছে, যার রেজাল্ট শুধুমাত্র মুসলমান নয়, পুরো বিশ্বব্যাপী গ্রহণ করতেছে। ইমাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, যিনি গণিতের মোড়কে ঘুরে দিয়েছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা আল কানুন ফি তিব, ইউরোপের 600 বছরের মেডিকেলের ফাট্টা ছিল। এরপরে ইবনে আল হাইসাম, আল জাহারাবি, আল ইদ্রিসি, জাবর ইবনে হাইয়ান, এছাড়াও অনেক অসংখ্য সোনার মানুষ ইতিহাসের পাতায় সমৃদ্ধ হয়েছেন তাদের সভ্যতার জন্য অবদানের মাধ্যমে। বক্তব্য অনেক লম্বা হওয়ার কারণে অনেকের নাম বা অনেকের আবিষ্কারগুলো তুলে ধরতে পারেনি। আপনারা একটু ঘেটে দেখতে পারেন কি অসামান্য অবদান তারা উম্মতের জন্য বা পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন। ওনাদের জীবনী পর্যালোচনা করলে দেখবেন আল্লাহর সাথে তাদের সম্পর্ক এবং তাওয়াক্কুলের স্তর কত বেশি শক্তিশালী ছিল। তারা আগে আধ্যাত্মিকতাকে বেছে নিয়েছেন, আল্লাহ তাদের জ্ঞান এবং প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছেন, বিশ্বের কাছে সম্মানিত করেছেন। আর তখন মুসলমানরা ছিল অপরাজেয়। আমি যেমন বৈরাগ্যবাদ ইসলামকে সমর্থন করি না, তেমনি মডারেট ইসলামকেও না। বদর 313 জন সাহাবীর সাথে আল্লাহ ফেরেশতাদেরকে সঙ্গী করেছেন। কেন করেছেন জানেন? তাদের প্রচেষ্টা এবং তাওয়াক্কুল এবং বিশ্বাসের কোনো ঘাটতি ছিল না। ফলে আল্লাহ হাজারের বিরুদ্ধে 313 জনকে জয়ী করেছেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, এই সাহায্য কেবল কি শুধুমাত্র নবী রাসূলের জন্য, সাহাবীদের জন্য? আধুনিক যুগে কি এমন সাহায্য অসম্ভব? আপনি আমাকে সেই প্রশ্নই করেছেন। আল্লাহ কি চাইলে শত্রুদের পরমাণু বোমাগুলো নিঃশেষ করে দিতে পারেন না? আর আমরা তো সেই জাতি, সেই বীরদের সন্তান। আমিরুল মুমিনিন নীল নদের প্রবাহ বন্ধ হওয়ার পর আমর ইবনুল আস রাহিমাহুল্লাহকে চিঠি লেখেন। তিনি বলেন, আমি একটি চিঠি লিখেছি, এই চিঠি নীল নদে নিক্ষেপ করবে। নীল নদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর বান্দা ওমর, আমিরুল মুমিনিন ওমরের পক্ষ থেকে নীল নদের প্রতি, যদি তুমি তোমার ইচ্ছায় প্রভাবিত হও তবে তোমাকে আমাদের প্রয়োজন নেই। আর আল্লাহ যদি তোমাকে প্রবাহিত করেন তবে আল্লাহর কাছে আমি দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। এরপরে আল্লাহর সাহায্যে, আল্লাহর কুদরতে নীল নদ আবারও প্রবাহ শুরু হয় এবং মানুষের দুর্ভোগ কেটে যায়। সুবহান আল্লাহ! কি পরিমাণ তাওয়াক্কুল এমন কুদরতের সাক্ষী করে। ওমর রাদিয়াল্লাহু কি নবী ছিলেন? এখন আপনারা বলতে পারেন তিনি তো সাহাবী ছিলেন। প্রিয় পাঠক, আল্লাহ কখনো বলেননি বদরের সাহায্য শুধুমাত্র নবীদের জন্য। তিনি বলেছেন আর কখনো নবী রাসূল আসবে না, কিন্তু আল্লাহর সাহায্য আসবে না, এই কথা তিনি একবারও বলেননি। সাদ ইবনে আবু ওয়াক্কাসের কথা মনে আছে আপনাদের? পারস্য বিজয়ের সময় যখন তার সেনাবাহিনী নদীর সামনে পড়েছেন, প্রচন্ড স্রোত এবং নৌকা না থাকায় সেনাদের মনোবলের দিকে লক্ষ্য করে তিনি বলেছেন, এই নদী তো আল্লাহর, অতএব নেমে পড়ো, আল্লাহ আমাদের রক্ষা করবে। মুসলিম সেনারা নদীতে নেমে পড়লেন, কেউ ডুবে যায়নি। আল্লাহর কুদরতে সেনারা যখন এগিয়ে যাচ্ছিল, ঘোড়াগুলো ফানের উপর দিয়ে রাস্তার মতো এগিয়ে যাচ্ছিল, তা দূর থেকে যখন পারস্য সৈন্যরা বিস্মিত হয়ে বলছিল, এরা তো মানুষ না, যেন জিন, আর এই বাহিনীর মোকাবেলা করার সাহস এবং সামর্থ্য কি সত্যি আমাদের রয়েছে? অবশেষে মুসলমানরা সেই শহর জয় করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, তোমরা তোমাদের প্রতিপালকের বাহিনী সম্বন্ধে জানো না। অর্থাৎ কখনো সমুদ্র আল্লাহর বাহিনী হয়ে আমাদের জন্য ভূমিকা রাখতে পারে, কখনো বাতাস আল্লাহর বাহিনী হতে পারে, কখনো যেরকম নমরুদকে মশা আক্রমণ করে তাকে হত্যা করেছে, মশা আমাদের জন্য আল্লাহর বাহিনী হতে পারে। আল্লাহর প্রতিটি সৃষ্টি আমাদের জন্য বাহিনী হিসেবে সাহায্য করতে পারে। আল্লাহ এই জামানেও শত্রুর পারমাণবিক বোমাগুলো নিশ্চয় করে দিতে পারেন, যদি আমরা সেভাবে তাওয়াক্কুল আর আধ্যাত্মিকতাকে গ্রহণ করতে পারি। মার্কিন সেনারা বিমান থেকে নেমে এসে আফগান জনগণকে বলতো, সাদা পাগড়িওয়ালা এরা কারা? আমরা
বোমা ফেলি এবং তারা এগুলো হাতে নিয়ে নদীতে ফেলে দেয়। এই বিষয় জানতে আফগানিস্তানে আল্লাহর নিদর্শন বইটা পড়ে দেখতে পারেন। ইসলামী আন্দোলন ভাইয়েরা, খবরদার, আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। হারামকে হালাল বানানোর দুঃসাহস করা যাবে না। সারা দুনিয়া এক পাশে থাকলেও, আপনি একজন হলেও, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন যে সেই আদর্শের মধ্যেই দণ্ডায়মান হতে হবে। তবে বিজয় আপনার পায়ের কাছে এসে হাজির হবে ইনশাআল্লাহ। ইতিহাস পরিবর্তনের সময় এসেছে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ। অতএব ভুল করা চলবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, সূরা আত-তালাক 2 এবং 3 নম্বর আয়াত, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধার পাওয়ার কোনো না কোনো রাস্তা বের করে দিবেন, আর তাকে রিজিক দিবেন এমন উৎস থেকে যা সে কল্পনাও করতে পারে না। যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনি যথেষ্ট। আল্লাহ নিজের কাজ সম্পূর্ণ করবেনই। আল্লাহ প্রতিটি জিনিসের জন্য করেছেন একটা সুনির্দিষ্ট মাত্রা। এই একটি আয়াত আল্লাহ ভীতি ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা এবং গুরুত্ব বোঝায় এবং কঠিন পরিস্থিতিতে পথ এবং রিজিকের আশ্বাস দেয়, বিশ্বাসীদের আশ্বস্ত করে। এমন অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাজিল করেছেন। সুতরাং হে বিশ্বাসী, আল্লাহকে তেমনভাবে স্মরণ করো যেমনভাবে স্মরণ করলে আল্লাহর সাহায্য আসে। আল্লাহর প্রতি সুধারণা রাখুন, উত্তম সুধারণা। আল্লাহ আমাদের সহায় হন। আমি আবারও বলছি, আধুনিক জামানায় ইসলামের বিজয়ের সূত্র হলো আধ্যাত্মিকতা, জ্ঞান এবং প্রচেষ্টা। এর কোনো বিকল্প নেই, একদম কোনো বিকল্প নেই।